কুকথার রাজনীতি চলছেই। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ দাগার পাশাপাশি তালিকা তৈরির কাজে যুক্ত থাকা বিএলওদেরও হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি দেশবন্ধু নগরে একটি রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বলেন ভাইস চেয়ারম্যান। বিএলও যে দলেরই হোক না কেন, যে রাজনৈতিক মতলম্বী হোক না কেন, আমাদের কাউন্সিলর এবং আমরা এবং আমি নিজে জলপাইগুড়ি শহরে 103 যদি অক্সিলারি ধরে 108টাও বুথ হয়, বুথ ধরে ধরে পড়ে থাকবো, দেখি কার বাপের ঘাড়ে কয়টা মাথা আছে যে বাঙালিদের নাম এখান থেকে বাদ দেয়। উল্লেখ্য, পুরসভার 13 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডের জন্য প্রায় 3.5 কিলোমিটার একটি ফেভার ব্লক রাস্তা তৈরির শিলান্যাস হয়। এই সড়ক তৈরিতে খরচ হবে প্রায় 3 কোটি টাকা। অনুষ্ঠানে হাজির ছিলেন জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপ বর্মা, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। অন্যদিকে এই এসআইআর এবং ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকেও তোপ দাগেন সৈকত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে ভাইস চেয়ারম্যানের নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ওই হদল কুতকুত শুভেন্দু অধিকারীকেও বাংলায় ঘুরতে পারে, তার বেশি কোনো কাজ করতে হবে না। আর এই হদল কুতকুত বিরোধী দলনেতা পাল্টা তোপ দেখেছে বিজেপিও। জেলা সম্পাদক শ্যামপ্রসাদের কটাক্ষ, বিজেপি দলে ফিরতে শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করতেই এই মন্তব্য পুরসভার ভাইস চেয়ারম্যানের। সরকারি মঞ্চ থেকে সম্মানীয় বিরোধী দলনেতা সম্পর্কে জলপাইগুড়ি ভাইস চেয়ারম্যান যে মন্তব্য করেছেন, তার পূর্বতন কিছু ইতিহাস রয়েছেন। তিনি যার সম্বন্ধে এরকম কথা বলেন, এর আগে তিনি গৌতমবাবু সম্পর্কে বলেছিলেন যে জলপাইগুড়িতে ঢুকলে তার ঠ্যাং ভেঙে দেবেন। ঠিক সেই মঞ্চেই তিনি পরের দিন তৃণমূলে যোগদান করেন। তো এভাবেই হয়তো শুভেন্দুবাবুর সম্পর্কে বলে তিনি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন, যে তার পাটা ধরেই হয়তো প্রণাম করে হয়তো বিজেপিতে ঢোকার তিনি চেষ্টা করছেন। এটা তিনি হয়তো তার ভেতর একটা অভিসন্ধি রয়েছে, করতে পারেন, কিন্তু বিজেপিতে তার জায়গা নেই, কারণ বিজেপিতে তাকে রুখে দেওয়া হয়েছে। 2026-এ বঙ্গে ভোট, এখন থেকে শুরু হয়ে গিয়েছে কুকথার রাজনীতি। সব মিলিয়ে জলপাইগুড়িতে রাজনৈতিক তরজাতঙ্গে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।